মুসলমানদের জন্য বিধর্মীয় কোনো পোশাক পরা এটা মানায় না, শোভা পায় না। অতএব আমরা যারা আর্জেন্টিনা ব্রাজিলের পোশাক পরিধান করছি, অতি সত্বর আমাদেরকে এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে, এগুলো থেকে ফিরে আসতে হবে। আমাদের পোশাক হবে রাসূলের সুন্নাহ পোশাক, আমাদের পোশাক হবে রাসূলের পোশাকের মতো, আমাদের পোশাক হবে সাহাবায়ে কেরামের পোশাকের মতো, আমাদের পোশাক হবে উলামায়ে দেওবন্দিয়াতের পোশাকের মতো। আমাদের পোশাক কেন বিধর্মীদের পোশাকের মতো? তাদের পোশাক কেন আমরা পরবো? তাদেরকে তো তাদের আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন যে কোনোদিন ইহুদি নাসারাদা আমাদের প্রতি রাজি বা সন্তুষ্ট হবে না। অতএব আমরা কেন তাদের পোশাক পরবো? আমাদের আইডল, আমাদের অনুসরণীয় ব্যক্তি হবে মুসলমানদের মধ্যে, যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের অনুসরণীয় আইডল। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হলেন আমাদের আইডল। ওনারা যে খেলেছেন বদরে উহুদে, এগুলো আমাদের অনুসরণ করার প্রয়োজন, এগুলোর ইতিহাস জানার প্রয়োজন। আর্জেন্টিনা ব্রাজিল যদি আমাদের আইডল হয়, তাহলে দেখা যাচ্ছে বিজাতীয় বিধর্মীয় মানুষ আমাদের আইডল হচ্ছে। আর মুসলমানদের ইতিহাসবিদ, মুসলমানদের মধ্যে যারা ঐতিহ্য রেখেছেন, ইতিহাস রচনা করেছেন, তাদেরকে আমরা ভুলে যাচ্ছি। আমাদের স্মরণ রাখতে হবে আমরা মুসলমান জাতির আইডল হলো, মুসলমান জাতি হবে, সাহাবায়ে কেরাম হবেন, খালেদ বিন ওয়ালিদ হবেন, মুহাম্মদ বিন কাসেম আমাদের অনুসরণের আইডল হবেন। অতএব আমরা মুসলমানরা, যুবকরা যেভাবে লাফিয়ে পড়ছি, আর্জেন্টিনা ব্রাজিলদের দিকে ঝুঁকে পড়ছি, এভাবে যদি ঝুঁকে পড়ি, তাহলে দেখা যাচ্ছে আমরা বিধর্মীদের কাজের ক্ষেত্রে আকর্ষণীয় হচ্ছি।